হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটায় কী আলোচনা করতে চলেছি সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। কি বানিয়েছে মাইরি! আমি অন্তত বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম টিজার আগে কখনো দেখেছি বলে মনে হয় না, এবং আপনারাও আমার সঙ্গে এগ্রি করবেন যে এরকম টিজার আপনারাও হয়তো আগে বাংলাতে কখনো দেখেননি। হ্যাঁ বন্ধুরা, আমি খাদান টিজারটা নিয়ে আলোচনা করছি, যেটা আজকে সকালবেলা 11টার সময় রিলিজ করেছে, এবং এটা আমার রিয়াকশন দিতে অনেকটাই দেরি হয়ে গেল। বিভিন্ন কারণে আমি হয়তো করতে পারিনি, তো এখন ভিডিওটা বানাচ্ছি। তো আমার কেমন লাগলো? আমার ব্যাপক লেগেছে। মানে এরকম ধরনের কাজ আমি অন্তত কখনো আগে দেখিনি, এই লেভেলের কাজ এটা দেব বলেই সম্ভব। কি দারুণভাবে টিজারটাকে তৈরি করেছে, ব্যাপক করেছে, ব্যাপক। আমি যদি পরপর আসতে থাকি টিজারটার, প্রথমেই আমি বলি যে এই টিজারটা কিন্তু 14ই আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতার যে কারেন্ট সিচুয়েশন সেই জন্য কিন্তু মেকার্সরা সেটা পিছিয়ে দেয়। তো গতকাল কিন্তু মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করে যে আজকে সকাল 11টায় টিজারটা আনবেন। সেই তখন থেকে কিন্তু একটা বাজ এবং ক্রেজ ব্যাপারটা ছিলই, যে সৃজিত মুখার্জির যে কথাগুলো সেগুলো কিন্তু এই টিজারটা দেখে অনেকটাই সত্য বলে প্রমাণ হয়ে যায়। এবং মানে টিজারটা যে লেভেলে তৈরি করেছে সেটা কিন্তু মানে মানে আলাদাই ডায়লগ, সাউন্ড, সব দিক দিয়ে টিজারটা মারাত্মক, ঠিক আছে। এবং এই ক্রেজনেসটা যেটা ধরে রেখেছে সেটা কিন্তু এই টিজারটা দেখেই বোঝা যায়, এবং টিজারটার যে ভিউজ, যে কমেন্ট, এবং সারার সাথে সাথে টিজারটা যে লেভেলের মানে হাইপ তৈরি করে ফেলেছে সেটা কিন্তু মারাত্মক। এবং এই টিজারটা কিন্তু ইউটিউবের নাম্বার 1 ট্রেন্ড হচ্ছে, যেটা হিউজ একটা ব্যাপার, হিউজ। এবং এই টিজারটা সম্পর্কে আমি বলি, প্রথমেই তো আমি টিজারটার যেটা প্রশংসা করব সেটা হচ্ছে টিজারটা যে শুরু হচ্ছে, যে ইউজ ইওর হেডফোন, এই যে লেখাটা, এই যে ধরনটা, সেটা কিন্তু আমি বাংলাতে এই প্রথম দেখলাম। ইনফ্যাক্ট হিন্দিতেও এরকমভাবে লেখা হয় কি না আমার ধারণা নেই, শুধু একটা টাইটেল দিয়ে দেওয়া হয়, কিন্তু এরকম স্টাইলাইজেশনে করা হয় কিনা আমার দেখা হয়নি, আমি এরকম প্রথম দেখলাম। এটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো। তারপরে টিজারটার মধ্যে যে ভিউটা, লুক অ্যান্ড ফিলটা দেখানো হয়েছে না, সেটা কিন্তু অন্য লেভেলের। এরকম লুক অ্যান্ড ফিল কিন্তু আগে কোনো সিনেমায় আমি দেখিনি, বাংলা সিনেমায় তো অন্তত দেখিনি। এবং টিজারটা আপনারা যখন দেখবেন অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবেন, এবং ব্রাইটনেসটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে, তাহলে আরও বেটার আপনারা ফিল করতে পারবেন টিজারটা। এবং টিজারটার প্রথমেই একটা কয়লা খনিতে ব্লাস্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখানো হচ্ছে দেবের ভয়েস আসছে, সে ভয়েসটা ব্যাপক। দেব যে যত দিন যাচ্ছে তত যে নিজের কাজে, নিজের ব্যাপারে, নিজের সিনেমার প্রতি প্রচণ্ডভাবে আগ্রহ এবং দারুণভাবে কাজ করছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে তার বিভিন্ন রকম কাজে। তার কিন্তু এখন যে ভয়েস ওভারগুলো সেগুলো কিন্তু অন্য লেভেলে চলে গেছে। এবং টিজারটায় তাকে যা লাগছে, এবং ব্যাপক তাকে এই চরিত্র কিন্তু একটা পারফেক্ট বানিয়েছে। এবং সুজিত দত্তকে আমার হ্যাটস অফ, যে সে এই সিনেমাটা তৈরি করছে এবং সেই সিনেমাটার দেবকে সে এরকমভাবে গড়েছে। যেটা আরেকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে টাইটেলিং। এই টাইটেলিংটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকটা সাউথের ধরনের টাইটেলিং কিন্তু তারা করতে চেয়েছে, এবং লিখছে বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। এটা কিন্তু সত্যি, টিজারটা দেখে কিন্তু আপনারা এটা ফিল করবেন যেটা সত্যি বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার হতে চলেছে। এবং 20শে ডিসেম্বর সিনেমাটা রিলিজ হতে চলেছে। তারা কেন এত আগে সিনেমাটার টিজার আনলো সেটারও একটা ব্যাপার আছে। সেটার কারণ হচ্ছে এইটা কিন্তু এরপরে কিন্তু টেক্কা আসবে, তারপরে কিন্তু খাদান আসবে। খাদান কিন্তু ক্রিসমাসে আসবে, কিন্তু খাদানের টিজার এখানে আনার সবচেয়ে বড় কারণ খাদানকে তারা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে, এবং খাদানের প্রমোশন তারা সেই লেভেলে করবে। কারণ এটা হচ্ছে কিন্তু ফার্স্ট টিজার, এটা টিজারও বলা যায় না, প্রি টিজার। কারণ এটা দেখে কিন্তু আপনারা অত ভালো করে ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারবেন না, ঠিক আছে। কিন্তু টিজারটার যে লেন্থটা, সেই লেন্থটা কিন্তু আপনাকে এনগেজ করে রাখবে। আপনি কিন্তু টিজারটা যখন দেখা শুরু করবেন তখন কিন্তু আপনি টিজারটার মধ্যেই মনোনিবেশ করে থাকবেন, আপনি অন্যদিকে তাকাবেন না, যে এত দারুণভাবে তৈরি করেছে। আর একটা কথা, আমার এই টিজারের যেটা একটু খারাপ লেগেছে, যিশু সেনগুপ্তকে কিন্তু এখানে একটু কম দেখানো হয়েছে, আর একটু বেশি দেখালে আমার মনে হয় ভালো লাগতো। সে এখানে দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। আমার যতদূর মনে হচ্ছে টিজারটা দেখে সেই মানে ইনস্ট্রাকশানগুলো দেবে এবং দেব হয়তো সেই কাজগুলো করবে, ঠিক আছে। যেটা দেখানো হচ্ছে যে একটা ট্রেন আসছে, তারা বাইক করে যাচ্ছে, পেছনে যিশু করতাল বাজাচ্ছেন, এবং তারপরে হাতুড়ি দিয়ে
ওই মালগাড়িটা ভাঙছে, তারপরে ওখান থেকে তারা ওসব জিনিসপত্র চুরি করে, এটাই বোধহয় ব্যাপারটা। এবং আরেকটা সিন, যে সিনটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, এখানে সে বিড়িটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এখানে কিন্তু অনেকে জাবান সিনেমা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু বলবে, কিন্তু এর আগেও কিন্তু রজনীকান্তের অনেক সিনেমা এরকম ধরনের ব্যাপার দেখা গেছে। তারপরে লুক অ্যান্ড ফিলটা অনেকটা কিন্তু সালার বা কেজিএফ টাইপের অনেকে বলবে, কিন্তু গল্পটা অনুযায়ী হয়তো যারা গল্পটা জানে না, গল্পটা তো এখনও পুরোপুরি কেউ জানে না, গল্পটা অনুযায়ী ভাবলে কিন্তু এই লুক অ্যান্ড ফিলটার দরকার, পরে হয়তো সেটা বোঝা যাবে, এখনও কিন্তু পুরোপুরি রিভিল ব্যাপারটা করেনি। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলবো, এই টিজারের যেটা সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এই গানটা, খাদান গানটা, এটা বোধহয় রথিজিতই করেছে, খাদানের যে টাইটেল ট্র্যাকটা সেটা কিন্তু মারাত্মক, টিজারটাকে অন্য লেভেলে করেই দিয়েছে। এই গানটা কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক, যখন গানটা রিলিজ করবে দেখবেন গানটারও হাইপ অন্য লেভেলে চলে যাবে, ব্যাপক হয়েছে। এবং আরেকটা জিনিস বলবো, এই টিজারটা যখন শেষ হচ্ছে তখন যে দেবের ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে এবং তারপরে টাইটেলিংটা হচ্ছে এবং দেন যে হাসিটা আসছে না মিউজিকটার সাথে, সেটা কিন্তু ব্যাপক ব্যাপক লেগেছে। অল ওভার টিজারটা মানে কাঁপানো টিজার, পুরো কাঁপানো, মানে হ্যাবক হয়েছে টিজারটা, আমার তো ব্যাপক লেগেছে। এবং আমি এই রিলেটেড আরও পরবর্তীকালে কি আসে, আরেকটা কোনো টিজার আসে কিনা বা ট্রেলার আসে কিনা তার তো অপেক্ষা করছি। দারুণ হয়েছে এবং এই টিজারটায় আমি পুরো টিমকে হ্যাটসঅপ জানাচ্ছি, দেব ভেঞ্চার, সুরিন্দর ফিল্মস, সুজিত দত্ত, ব্যাপক হয়েছে, ব্যাপক লেগেছে বস। হ্যাঁ, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।